আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ৩/৭-২১ বার পাঠ করে এই খালি গ্লাসের মধ্যে ফু দিতে পারেন, ফু দেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ৬০টি ফজিলত, ৬০টি উপকার সাথে সাথে পেয়ে যাবেন। এই ৬০টি উপকার কি এখনই জানিয়ে দেব, তারপরে আমরা আমলের মধ্যে চলে যাব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ছোট একটি দোয়া কোরআন মজিদের মধ্যে যা রয়েছে, যেই দোয়াটি ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তিনি আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য এই দোয়াটি পড়েছিলেন। আপনি যদি এই দোয়াটি পড়ে এই গ্লাসের মধ্যে, খালি গ্লাসের মধ্যে ফু দেন, তাহলে এই গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি আপনি কাউকে খাওয়ান, সে আপনার স্বামী হোক, স্বামী যদি আপনার দিকে মন আগের মতো না দেয়, আপনাকে আগের মতো ভালো না বাসে, আপনার দিকে আগের মতো কেয়ার নেয় না, যত্ন নেয় না, তাহলে এটার মধ্যে পানি নিয়ে তাকে এটার থেকে পানি যদি খাওয়াতে পারেন, আপনার স্বামী আপনার বাধ্যগত হবে, আপনার দিকে খেয়াল নেবে, আপনাকে আগের মতো ভালোবাসবে। আপনার সন্তানের লেখাপড়া ভালো হয় না, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তান আগের মতো জেহেন শক্তি নাই, সন্তানকে আলোকিত মানুষ করার জন্য এই খালি গ্লাস করার মধ্যে, অর্থাৎ এই নিয়মে যদি আপনি তাকে এখান থেকে পানি নিয়ে খাওয়াতে পারেন, আপনার সন্তান বাধ্যগত হবে। আপনার ঘরের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার সন্দেহ হয় কেউ কুফরি কালাম করেছে, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, এই গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি আপনি ঘরের মধ্যে এই নিয়মে ছিটিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে থেকে, আপনার রিজিকের মধ্যে থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার কামাই রোজগারের মধ্যে থেকে, ইনকামের মধ্যে থেকে সমস্ত রকম বান কাটা, সমস্ত কুফরি কালাম জাদুটোনা দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, তারা যদি এই গ্লাসের মধ্যে পানি নিয়ে খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, ছেলে সন্তান চাইলে ছেলে সন্তান দান করবেন, মেয়ে সন্তান চাইলে মেয়ে সন্তান দান করবেন। যাদের ঘরের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি, চাপা কষ্ট, কাউকে বলতে পারেন না, চাপা একটা দুঃখ কষ্ট হৃদয়ের মধ্যে ধারণ করে আছেন, তারাই আমলটি করবেন। আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার ঘরটাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। যাদের মনের আশাগুলা পূরণ হয় না, আপনি কাউকে পছন্দ করেন, জায়েজভাবে তাকে বিয়ে করতে চান, তারাই আমলটি করতে পারবেন। যাদের সন্তানের বিয়ে হয় না, বা তার মেয়ে হোক ছেলে হোক বিয়ে হয় না, তারাই আমলটি করতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য একজন নেককার সুসন্তান, অর্থাৎ নেককার পাত্র অথবা পাত্রীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এমন 7 থেকে 10টা পর্যন্ত উপকারিতা আপনি এই গ্লাস থেকে পাবেন যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই নিয়মে পাঠ করে ফু দিতে পারেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করবেন না, কারণ এটা কোরআনিক আমল, কোরআনের দোয়া, যেটা নবী খলিলুল্লাহ যাকে বলা হয়, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়াটা পাঠ করেছেন, এই দোয়াটা শুধু তিনিই পাঠ করেন নাই, আমার রবির রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত, যত সাহাবা একরাম, যত তাবিন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ, যারাই যখন এই আমলটি করেছেন, হেকায়েতে আউলিয়া, হেকায়েতের মধ্যে এই ঘটনাটা আল্লাহ তাআলার নবীর উম্মতেরা বিভিন্ন সময় বিভিন্ন হেকায়েতের মধ্যে, যেটাকে বলা হয় ওলিদের ঘটনা, তাদের মধ্যে এই ঘটনাগুলো, অর্থাৎ এই দোয়াটি পাঠের মাধ্যমে যে তারা উপকার পাইছে, এমন অসংখ্য ঘটনা আছে। আল্লাহু আকবার কাবীরা। তা আমলটি জানাইয়া দেব কোন নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটা ক্লাস। কোরআন হাদিসের কথাগুলা আপনার আমার সকলের দায়িত্ব হইল অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন, শেয়ার আছে, ওই শেয়ার করে দেন। তারপরে যদি পারেন, যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই,
চ্যানেলটি জীবনে শুধু একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। কোনো মাসে বছরে একটা টাকাও আমাদের দিতে হবে না। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও চলে যাবে। এই ভিডিওটা যদি দেখে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি যারা রাস্তাঘাটে চলাফেরা করে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনার থেকে হেফাজত করবেন। কোন সপ্তাহে কোন মাসে কোন আমলগুলো আপনার করা প্রয়োজন এবং কোন কোন আমলগুলা বিশুদ্ধ করে কিভাবে পাঠ করবেন, পরিপূর্ণভাবে করবেন, এই নিয়মগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই জন্য এই চ্যানেলটার সাথে থাকবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। বলছিলাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটি আপনি এই নিয়মে পাঠ করে এই খালি গ্লাসের মধ্যে যদি ফু দিতে পারেন তাহলে 7 থেকে 10টা পর্যন্ত উপকার পাবেন। চলুন আমরা সেই নিয়মটা জানায় দেই। সর্বপ্রথম আপনি ও যদি নামাজের পরে করতে পারেন সবচেয়ে ভালো, মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর, ফজরের পর, জোহরের পর, আসরের পর, যে কোনো নামাজের পরে করলে আপনার আর নতুন করে উজু করার প্রয়োজন হবে না। কিন্তু যদি অন্য সময় করেন, যখনই আপনি সময় পাবেন তখন যদি করতে যান, আপনি পাক পবিত্র হতে হবে। পাক পবিত্রর অন্যতম মাধ্যম হলো উজু অথবা গোসল। গোসল করার প্রয়োজন হলে গোসল করে নেবেন, আর যদি গোসল করার প্রয়োজন না হয় তাহলে উজু করে নেবেন। আর উজুর শুরুতে, উজুটা কিন্তু একটা ইবাদত। সাহাবা একরাম বলছেন, তাদের কিতাবের মধ্যে আসছে উজু হলো মুমিনের জন্য অস্ত্র স্বরূপ। আল্লাহু আকবার কাবীরা। যে অস্ত্রের মাধ্যমে আপনি দুনিয়ার জিন্দেগি পার হয়ে আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা পার করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই জন্য উজুর শুরুতে যেন উজুর মধ্যে ওয়াসওয়াসা, নামাজের মধ্যে যে ওয়াসওয়াসা আসে, মন অন্যদিকে চলে যায়, কারণ উজুটা আপনার মন অন্যদিকে ছিল। এই জন্য ওয়াসওয়াসা দূর করার জন্য উজুর শুরুতে পড়বেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অজু শুরু করবেন। অজুর শুরুতে আরও যদি অন্য দোয়াগুলো আপনি মুস্তাহাব, যে দোয়াগুলো পড়তে পারলে ভালো, যদি পারেন তাহলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া পারি, সেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনি সেগুলো মুস্তাহাব পড়তে পারলেন, ভালো না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, আপনার ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আপনার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ শুরু হয়ে যাবে, নাজিল শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। ওযু যখন শেষ হয়ে যাবে, কিবলামুখী হয়ে দাঁড়াইয়া পশ্চিম দিকে আঙ্গুলটা দিয়ে ইশারা করে পড়বেন। আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি পড়ার কারণে আল্লাহ তাআলা নবীজি বলেন, তার জন্য কাল কিয়ামতের ময়দানে 8টি দরজা, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এর মধ্যে একটি দরজা রাইয়ান, সবচেয়ে সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের দরজা। ওখান থেকেও আপনাকে ডাকবে। সহিহ সনদে হাদিসটি নবীজি এভাবে বর্ণনা করেন। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি কালিমায়ে শাহাদাতটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ওজুর শুরুতে আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ বললাম, ওজুর শেষে কালিমা শাহাদাত পড়লাম। এখন আপনি একটা জায়নামাজ বিছায় নেবেন কিবলামুখী হয়ে, পশ্চিম দিকে ফিরাইয়া সেখানে আপনি এভাবে একটা খালি, এভাবে একটা মগ যেটাকে বলা হয়, অথবা গ্লাস, খালি গ্লাস হোক, মগ হোক, গ্লাস হোক, সেটা রাখবেন এভাবে, এরকম খালি, অর্থাৎ কোনো পানি থাকবে না, কিছুই থাকবে না। এটা আপনি রাখলেন। তারপরে আপনি পাক পবিত্র হলেন। এখন আপনার
অন্তরটা পবিত্র করার জন্য অন্তরের মধ্যে আপনার অজান্তে অনেক গুনাহ হয়ে যায়, অজান্তে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেন, অজান্তে অনেক কথা বলে ফেলেন, আপনার না হোক অন্য ভাইয়ের হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলি ইস্তেগফার নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার পাঠ করতেন। আল্লাহু আকবার। ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা স্বয়ং 5টা পুরস্কারের কথা কোরআন মজিদের মধ্যে জানায় দিয়েছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা যদি ইস্তেগফার করো, ইস্তেগফারের মাধ্যমে তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য রহমত বরকত নাজিল হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদের সম্পদ ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে ইস্তেগফারের মাধ্যমে। ওয়া বানিনা, যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, দুনিয়ার জিন্দেগি তোমার জন্য জান্নাত হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি পার করে তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিতে পারলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো আমরা ইস্তেগফারটি পাঠ করব, আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই ইস্তেগফারটি বড় মনে হয়, কঠিন মনে হয়, ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে, যেটা বড় বললাম। এটা যদি না পারেন তাহলে ছোট ইস্তেগফার 3 বার। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করলেন। এখন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি? নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করা হয় এই দুরূদ হলো সর্বোত্তম দুরূদ, দুরূদে ইব্রাহিম। আপনি 3 বার পাঠ করবেন। এখন আমার সাথে যে যে অবস্থা আছেন, উজু থাকুক না থাকুক, বসা আছেন, শোয়া অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থা এখন আমার সাথে জবানে সম্পূর্ণ দোয়াগুলা পাঠ করবেন। এক একটা দোয়া পাঠ করার সময় এক একটা আশা, এক একটা তামান্না নিয়ে, এই যে ইস্তেগফার পাঠ করলাম 3 বার 3টা আশা নিয়ে পাঠ করতে পারতেন। যদি পড়েন নাই তাহলে একটু পিছনের দিকে গিয়ে আবার আপনি পাঠ করতে পারেন 3টা আশা নিয়ে। এবং দুরূদ শরীফ যখন পাঠ করব 3 বার 3টা আশা নিয়ে পাঠ করবেন। এবং এক একটা দোয়া পাঠ করার সময় এক একটা আপনার জরুরত, হাজত, প্রয়োজন আল্লাহ তাআলার কাছে আপনার আশা তামান্না ব্যক্ত করে আপনি পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, ইস্তেগফার পাঠ করলাম, এখন দুরূদ শরীফ। আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটা যদি বড় মনে হয় না পারেন তাহলে পড়বেন। এই দুরূদ শরীফটা কিন্তু 3 বার পড়তে হবে, অর্থাৎ 3 বার যদি পড়বেন, যে কোনো ইস্তেগফার 3 বার, যে কোনো দুরূদ শরীফ 3 বার। তো এই দুরূদটা হলো সর্বোত্তম দুরূদ। 3 বার পড়ার চেষ্টা করুন, 3 বার পড়বেন অবশ্যই।
যদি পারেন, যদি না পারেন তাহলে ছোট পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটি 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফের দ্বারা রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়। এই কারণে দুরূদ শরীফ পড়ে আপনি খালি গ্লাসের মধ্যে একটা ফু দিবেন। তারপরে আমরা আমলটি শুরু করব 7 থেকে 10টা প্রয়োজন নিয়ে। এইভাবে এই যে দেখেন এরকম গ্লাসটা খালি থাকবে, এই গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন। তো আপনি প্রথম আমার সাথে বলুন, তারপরে ভেঙে ভেঙে আমি দেখাই দিতেছি। সম্পূর্ণ সময় একটু বেশি লাগলেও জানে আপনার কারো আমলটি করতে কোনো সমস্যা না হয়। আমরা তারপরে এজাজত দেব। সম্পূর্ণ নিয়মটি না দেখলে, অল্প অল্প দেখলে আপনার আমলটি অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনার নিয়ত, আপনি একটা নিয়ত 2, 3, 4, 5 একেবারে 10 পর্যন্ত, 7 থেকে 10 পর্যন্ত আর নিয়ত নিয়ে নেবেন। এক একটা নিয়তের জন্য এক একটি দোয়া পড়বেন। কিভাবে আমি দেখাই দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই যে আপনি আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপর 3 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে ফুল দিলেন। এখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ কি উদ্দেশ্যে ফু দিলেন? আল্লাহ, আমার স্বামী আগের মতো আমাকে পছন্দ করে না। আমার মতো আল্লাহ তাআলার কাছে সব বলা যায়, যা বন্ধুর কাছে বলা যায় না, যা স্বামী স্ত্রীর কাছে বলা যায় না, তা আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। নবীজি বলছেন, তোমার জুতা ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা মানে কত মূল্য ভাই? 2 টাকা, 5 টাকা বা 10 টাকা হোক, তাও তুমি আল্লাহ তাআলার কাছে সেই জিনিসটাও চাও। আল্লাহু আকবার। কেউ মনে করে বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, না না, ছোট বড় সব গোপন একান্ত কথা আপনার ভাষায় আপনি বলবেন। আল্লাহ, আমার স্বামী আগের মতো আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তার জন্য এই আমলটি আমি করতেছি। আমি একজনকে পছন্দ করি, তার জন্য। অর্থাৎ এক একটা আশা, এক 3 বার করে পড়বেন আর এক একটা দোয়া করবেন। যেমন আমি 3 বার করে ফু দিয়া বললাম, আপনাদের পক্ষ থেকে আপনারা যেই যে সমস্যাগুলো জানাইছেন, স্বামী আগের মতো পছন্দ করে না, সে হয়তো পরকিয়া করে, আল্লাহ তাকে পরকিয়ার থেকে ফিরাইয়া ওই সমস্ত মা বোনদের দিকে তার মনটাকে ঝুঁকাইয়া দেন, তার মনের মধ্যে স্ত্রীর জন্য প্রেম ভালোবাসা মুহাব্বত বাড়াইয়া দেন। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনটা ফু দিছে, কিন্তু 3টা ফুয়ে দিবেন আপনি। প্রথমবার কয়টা ফু দিছে আমার খেয়াল নাই, কিন্তু ফু দিতে হবে 3টা। প্রত্যেকবার 3 বার পড়ছি, 3টা ফু দিছি। এখন এই ফুটা দিলাম কিসের জন্য? এটা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, এই আমলটি করেছি, আমার সন্তানের মেধা শক্তি বাড়াইয়া দেন। আমার সন্তান 2 জন, তাদের 2 জন, 3 জন, 5 জন, তাদেরকে আপনি আলোকিত মানুষ হিসাবে দুনিয়া আখিরাতে প্রতিষ্ঠিত করেন। তাদেরকে নামাজি বানায়া দেন, ভদ্র বানায়া দেন, মা বাবার অনুগত বানায়া দেন। আবার আউযু বিল্লাহ পড়ে নিতে পারলে সবচেয়ে ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রত্যেকটা আমলের মধ্যে কিছু কিছু ছুটে যায়, কিছু কিছু বাড়ায় নাই। কেন বলতেছি? আপনাদের কারোর মধ্যে যেমন ছুটে যাবে, যেমন প্রথমবার দ্বিতীয়বার কিন্তু আউযু বিল্লাহ পড়ি নাই, আপনাদের যদি কারো ছুটে যায় মনে করবেন না আপনার আমলটা বাতিল হয়ে গেল। অর্থাৎ বুঝাইছি যে কোনটা সর্বোত্তম, কোনটা উত্তম আর কোনটা জায়েজ, এই তিনটাই জানাই দিছি। আপনি আমলটির ব্যাপারে কোনো সন্দেহান, কোনো আপনার মনের মধ্যে যে আমলটা কি হইলো কি হলো না, আমি তো এই দোয়াটা ভুলে পড়ি নাই, এমন জানি না হয়। এই জন্য সর্বভাবে, অর্থাৎ আপনি ভুলে গেলেও যদি এভাবে পড়েন, আপনার আমলটা যে হয়ে যাবে এটা প্রমাণ করার জন্য আমি বিভিন্নভাবে পড়তেছি। অর্থাৎ একবার পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
পরের বার শুধু বিসমিল্লাহ, এখন সব পুরাটাই পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, এই আমলটা করেছি আমার ঘরের মধ্যে থেকে যেন ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদু টোনা, বদ নজর, বদ আসর সমস্ত কিছু দূর হয়ে যায়। তার জন্য ফু দিলাম, আপনি আমার আমলটি কবুল করুন। এখন হইল আপনাকে এজাজত, মোনাজাতের মাধ্যমে এজাজত এবং এটার মধ্যে পানি নিয়ে কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা জানাইয়া দেব। এখন আমার সাথে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার শেখানো দোয়া, আপনার খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটি পাঠ করছেন, আল্লাহ আপনার সাহায্য পেয়েছেন, সাথে সাথেই আপনি সাহায্য করেছেন। যেই দোয়ার মাধ্যমে সে আমলটি কোরআন মজিদের মধ্যে আপনি জানায়া দিয়েছেন, শেষ নবীর উম্মতকে হাদিয়া দিয়েছেন, সেই আমলটি আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে করছে, করবে, নিয়ত করেছে, আল্লাহ তাদের সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। তাদের সেই জরুরত, তাদের সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। যারা সম্পূর্ণ আমলটি দেখেছেন, শুনেছেন, মোনাজাতের মধ্যে শরীক হয়েছেন, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাদেরকে এজাজত, অনুমতি প্রদান করলাম। আল্লাহ, এই আমলের মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীদের সকলকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে জানাইছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিদেরকে নবীজির উসিলায়, এই দোয়ার উসিলায়, আল্লাহ কোরআন মজিদের শেখানো আপনার দোয়ার উসিলায় সকলের সমস্ত মনের আশা, সমস্ত মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, আমরা ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোরআন মজিদের মধ্যে আপনার শেখানো দোয়া পাঠ করেছি। আল্লাহ, ইয়ার সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, অনেকের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আখিরাতের সমস্ত ঘাটিগুলা পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো ঘরের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি লেগেই থাকে, কারো মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে, কারো জায়গা জমি নিয়ে বিরোধের মধ্যে রয়েছে, অশান্তির মধ্যে রয়েছে, পেরেশানির মধ্যে রয়েছে, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে, করবে, আল্লাহ নিয়ত করেছে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ, আপনার নবীজির আল্লাহ রওজা না দেখাইয়া, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন।
যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায়, সেই আমিনের উছিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন, তাদের জন্য জানাই দেই এজাজত প্রদান করছি। এবং এই পানিটা আপনি যদি আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা দূর করতে চান, তাহলে পানিটা নেবেন। এই গ্লাসটা আপনি 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত আর অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করবেন না। শুধু এই পানিটা নিয়ে আমলের ক্ষেত্রে ঘরের মধ্যে আপনি ছিটাইয়া দেবেন। 4টা কোণা আছে, 4টা কোণার মধ্যে ছিটাই দিতে পারলে যথেষ্ট। যদি সম্পূর্ণ ঘরে দিতে পারেন যথেষ্ট। তবে হ্যাঁ, কোনো ইলেকট্রিক ডিভাইসের মধ্যে পড়লে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আপনি সাবধানে ছিটাইয়া দিবেন। 4 কোণার মধ্যে ছিটাই দিলেই যথেষ্ট। 4টা কোণা আছে, 3টা রুম আছে, 3 4 12 কোণার মধ্যে ছিটাইয়া দিবেন ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামের জন্য। আপনার স্বামীকে যদি আপনি বশ করতে চান, এটা অবশ্যই জায়েজ, আপনার স্বামীর জন্য আপনি করতে পারেন। সন্তানকে যদি আপনি বাধ্যগত করতে চান, মেধাবী করতে চান, আসক্ত থেকে ফিরাইতে চান, সন্তানকে এখান থেকে পানি নিয়ে খাওয়াইয়া দিবেন। আপনি যদি কাউকে আপনার বিয়ে করতে চান, সে আপনাকে পাত্তা দেয় না, তাহলে যদি পারেন খাওয়াই দিবেন। না হলে এই পানিটা কোনো একটা গাছের মধ্যে একটু দিয়ে দেবেন 3 বার করে, ওই নিয়তে ইনশাল্লাহ গাছের গোড়ার মধ্যে তাকে যদি খাওয়াইতে না পারেন। এবং যে উদ্দেশ্য করে আমলটি করবেন, সে উদ্দেশ্য ইনশাআল্লাহ তাআলা 7 থেকে 10টা উদ্দেশ্যের কথা আমি শুরুতেই বলে দিয়েছি। ওই উদ্দেশ্যগুলো যদি করেন, যেইভাবে পানিটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলার কালামের আমল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, মোনাজাতে শরীক হয়েছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যে উদ্দেশ্য করে আমলটি করবেন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের জরুরত, সমস্ত হাজত, সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ যে সমস্ত বান্দাবান্দিরা যুক্ত হয়েছেন, তাদের সমস্ত দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন, তারা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার দোয়াগুলো, আপনার চাওয়াগুলা, আপনার প্রয়োজনগুলো কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে লিখে দেন। এবং যারা লাইক দিতে পারেন, ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে, যেন ওটা জারি থাকে, অন্য মানুষ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলে যুক্ত ছিলেন, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ফের পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।